নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। সেই জনপ্রিয় বিখ্যাত গানটা রামকৃষ্ণ শরণম শরণ্যে শুনেছেন বহুবার। কি করে গানটা রচিত হয়েছিল, কোথায়, কখন, সেই ইতিহাসের কিছু কিছু কথা নিশ্চয়ই শুনেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওই দিনে ওই জায়গায় উপস্থিত থাকার, গায়ক এবং রচয়িতার পাশে বসার, যখন গানটি রচনা হচ্ছে। এবং আপনি হয়তো অবাক হবেন, এই গানটি রচনায় আদিবাসী ছেলে মেয়েদেরও কিছুটা অবদান আছে। সেই কাহিনী আজ বলবো আপনাদের। কারণ সেই ঐতিহাসিক মুহূর্ত এসেছিল 1976 সালে। আমার চোখের সামনে পুরো ঘটনাটা ঘটল। তখন এই ব্রহ্মচারী সর্বচৈতন্য রামকৃষ্ণ মিশনের চেরাপুঞ্জি আশ্রমে পোস্টেড অধ্যক্ষ স্বামী গোকুলানন্দ মহারাজ মেঘালয়ে কাশী ও জয়ন্তিয়া পাহাড়ের 62টি গ্রামে 62 ভিলেজেস মিশনের স্কুল, তারই একটি সেলা ডিসং গ্রাম। 1924 সালে কেতকী মহারাজ, তৎকালীন স্বামী প্রভানন্দজি, সিলেট থেকে, পূর্ববঙ্গের সিলেট থেকে এই পাহাড়ি গ্রামে এসে একটা স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য। স্কুল বলতে গাছের নিচে টিন দিয়ে ছোট একটা ঘর, সেখানে ক্লাস করেছিলেন। এই প্রভানন্দজি, কেতকী মহারাজ ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজের মামা। স্কুল তৈরি করার পর সেখানে কয়েক বছর পর স্থানীয় আদিবাসী নারী পুরুষদের অনুরোধে শুরু হয় দুর্গাপুজো ওখানেই। ততদিনে স্কুলটা বেশ জমে উঠেছে। মহারাজ প্রতি বছর দুর্গাপুজোয় যেতেন সিলেট আশ্রমে রামকৃষ্ণ মিশনের, সঙ্গে কয়েকজন আদিবাসীকেও নিয়ে যেতেন। তারা দেখে মুগ্ধ, ফিরে এসে তারাও এখানে দুর্গাপুজো করতে চাইল। বোধহয় 1926 কি 27 সালে প্রথম পুজো হয়। আজও প্রতি বছর সেখানে দুর্গাপুজো হচ্ছে। মিশনে কোনো ব্রহ্মচারী পুজো করেন, কিন্তু অন্যান্য সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরাই। আশ্রমে বড় ঠাকুর দালানেই পুজো হয়। সেলা হলো সেলা ডিসং পাহাড়ে একটা নদী আছে, তার নাম সেলা। সেই সেলার এক পাশে পাহাড় যেখানে নেমে আসছে সমতলে, সেখানে সেলা বাজার। সেখান থেকে হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হয়। প্রায় আধ ঘন্টা হেঁটে পরে সেলা ডিসং গ্রাম, যেখানে কেতকী মহারাজ এসে স্কুল তৈরি করেছিলেন, যেখানে আজ রামকৃষ্ণ মিশনের আশ্রম, যেখানে পুজো হয়। 1976 সালে অক্টোবর মাসে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি, সঙ্গে স্ত্রী ও কিশোর পুত্র। তারা সেলা দুর্গাপুজো দেখতে চান। পুজোর কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে। অরুণবাবুরাও সাথে। গাড়ি করে এসে সমতলে নেবে। এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। অন্যান্যরা সবাই হেঁটে চলে গেলেন জঙ্গলের মধ্যে দিয়ে। আমি অরুণবাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম সেলা নদী দিয়ে। কারণ সেলা থেকে সেলা ডিসং গ্রাম
যাওয়া যায় যেমন জঙ্গলের মধ্যে দিয়ে, নদীতে নৌকো দিয়েও যাওয়া যায়। পুজো শুরু হলো ষষ্ঠীর পর, সপ্তমীর পুজো ভালোভাবে হয়ে গেল দিনে। ঠাকুর দালানে মায়ের প্রতিমা, বেলুর মঠের মতো, তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি, মায়ের ধুনুচি নাচও হলো। এরপর ভজন। আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে। দক্ষিণ আমেরিকার গিয়েনায় তিনি অনেক দিন ছিলেন, সেই অভিজ্ঞতা বলে একটা গান গাইলেন। গোকুলানন্দ মহারাজ এবার অরুণবাবুকে বললেন ঠাকুরের একটা গান গাইতে, কিন্তু অরুণবাবুর তো জানা নেই, কারণ তিনি খুব বেশি একটা সম্পর্কে ছিলেন না রামকৃষ্ণ মিশনের। আমি বসেছিলাম অরুণবাবুর পাশেই, বললাম তাতে কি হয়েছে, গান তৈরি করে দিন। একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন, রাজি হলেন ঠাকুরের উপর নতুন গান তৈরি করতে। অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন। মুখ দিয়ে রামকৃষ্ণ শরণম আস্তে আস্তে বললেন। সামনে আদিবাসী বাচ্চারা, ছেলে মেয়েরা বসেছিল, স্কুলের ছাত্রছাত্রীরা। অরুণবাবু যেই গুনগুন করে গাইলেন রামকৃষ্ণ শরণম, মানে তিনি গানটা রচনা করছেন, সুরও দিচ্ছেন, শুধু রামকৃষ্ণ শরণম বললেন আস্তে আস্তে। আর ওই বাচ্চারা ভাবলো কি গান শুরু হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণম। অরুণবাবু হা করে তাদের দিকে তাকিয়ে আছেন। বাচ্চারা থামে না, একবার দুবার তিনবার গাইল রামকৃষ্ণ শরণম। তিনবার গাইতেই অরুণবাবুর মনে এলো একটা শব্দ, শরণ্যে। কারণ আগে আরতির সময় সবাই গাইছিল শরণ্যে ত্রম্বকে গৌরী, দুর্গাপুজোয় মায়ের আরতি, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই শরণ্যে শব্দটা হঠাৎ অরুণবাবুর মাথায় এলো। তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে যোগ করে দিলেন। বাচ্চারা গাইছে রামকৃষ্ণ শরণম, তিনবার গাইতেই অরুণবাবু তারপরে বললেন শরণ্যে। প্রথম লাইন তৈরি হয়ে গেল। অরুণবাবু একটু মুচকি হেসে আমার দিকে তাকালেন। আমি বললাম ভালো হচ্ছে, চালিয়ে যান। তিনি তারপরে যোগ করলেন প্রভু কৃপাহি কেবলম। তিনি যে খুব, অরুণবাবু যে খুব ভালো সংস্কৃত জানেন তা নন, তবে এগুলো তো সাধারণ শব্দ, সব ভজনে চলে। তিনিও বললেন প্রভু কৃপাহি কেবলম, ওই সুরে। বাচ্চারা সঙ্গে সঙ্গে গাইতে শুরু করলো প্রভু কৃপাহি কেবলম, এবং তিনবার গাইল। অরুণবাবু আবার শরণ্যের শব্দটা লাগিয়ে দিলেন। ব্যাস, জমে উঠল ভজন। আর এইভাবেই তৈরি হলো নতুন ভজন, রামকৃষ্ণ শরণম শরণ্যে। তারপর পরের বছর 1977 সাল, সে সময় আমার সন্ন্যাস হয়ে গেছে। সর্বোচ্চ ব্রহ্মচারী সর্বচৈতন্য থেকে হয়েছি স্বামী সোমেশ্বরানন্দ। দুর্গাপুজোর আগেই এলেন প্রভু মহারাজ, পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ চেরাপুঞ্জি আশ্রমে এলেন। ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ শরণম গানটি। খুব ভাল লাগলো মহারাজের। বিশেষ করে আদিবাসী ছেলে মেয়েরা গাইছে, সেই ছাত্রছাত্রীরা রোজ এসে তাকে গানটা শোনাতো মহারাজকে। মহারাজ বেশ কয়েকদিন চেরাপুঞ্জি আশ্রমে ছিলেন। সেবার চেরাপুঞ্জি থেকে যাবার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেটে দেয়া হলো। মহারাজ নিজেই চেয়ে দিলেন, গানটা দাও তো দেখি। শুনলেন ইতিহাস গানের, আরো খুশি যেতে আদিবাসী বাচ্চা ছেলে মেয়েদের কন্ট্রিবিউশন আছে এই গানটায়। টেপ করে মহারাজকে গানটা দেওয়া হলো। তিনি সেটা সঙ্গে নিয়ে শিলং চলে গেলেন। শিলংয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে প্রভু মহারাজ
নির্দেশ দিলেন চেরাপুঞ্জি ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে এই গানটা গাইবার জন্য। স্কুল বাস নিয়ে গেল তাদের। শিলংয়ের লোকদেরও কিন্তু খুব ভালো লাগলো গানটি। মহারাজ নিজে উদ্যোগী হয়ে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন আশ্রমে এই গানটির কথা বললেন। ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রম, সেখান থেকে গৌহাটি আশ্রম, মহারাজ যেখানেই যান বিভিন্ন জায়গায় এই গানটি উনি শোনান এবং খুব প্রশংসা করেন গানটি। অরুণ চ্যাটার্জির তাৎক্ষণিক রচিত গান, আদিবাসীদের যোগদান ও সংযোজন আর পূজনীয় প্রভু মহারাজের অনুপ্রেরণায় ইতিহাস তৈরি হল। রামকৃষ্ণ শরণম শরণ্যে গানটি সৃষ্টি হলো এবং ছড়িয়ে পড়ল। আজ তো সারা পৃথিবীর বিভিন্ন আশ্রমে গানটি গা হয়। 1977 সালে এক পাহাড়ি আদিবাসী গ্রামে দুর্গাপুজোর সপ্তমী সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি। আর সেই গ্রাম, পাহাড়ি গ্রাম, সেখানে কিন্তু তখন ইলেকট্রিসিটি আসেনি। পুজো হতো হ্যাজাক লাইট জেলে। চারদিকে অন্ধকার ঝিঝি ডাকছে, সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী। সেলা আশ্রম, ওইখানে তৈরি হয়েছিল গানটি। আর সেই ঐতিহাসিক ক্ষণে ওখানে থেকে নিজের চোখে সব দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, কারণ একটি খুব জনপ্রিয় গান কিভাবে রচিত হলো, অরুণ বাবুর গাওয়ার সাথে সাথে আদিবাসী বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে তাদের যোগদান রাখলো এবং কিভাবে ধীরে ধীরে গানটি রচিত হলো চোখের সামনে দেখেছিলাম। সেই স্মৃতি আজও মনে ভাসে। এই হলো সংক্ষেপে সেই গানটির ইতিহাস। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।